বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে। শ্রেণী নবম অথবা দশম শ্রেণী, আমরা যেটাই বলি না কেন এসএসসি প্রস্তুতি আমরা বলতে পারি। তো নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার একটা টপিক রয়েছে আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো আমরা 7 নম্বর অঙ্কে আমরা আলোচনা করব। এখানে দেওয়া আছে যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক নম্বর এ ডিভাইডেড সি ইকুয়াল স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি, এটা কিন্তু দেওয়া রয়েছে। আমরা লিখব, মনে করি এ অনুপাত বি সমান বি অনুপাত সি সমান কে। আমরা সবগুলো কি ধরবো, কে ধরতে পারি। তাহলে এই দুটো সমান যদি কে হয় তাহলে এ অনুপাত বি সমান কে হবে, আবার বি অনুপাত সি সমান কে হবে। আর এ অনুপাত আমরা এখন একটু জেনে নিই। এই যে যদি একটা অনুপাত হয়, এ অনুপাত মানে এটা মানে কি ভাগ, এটা মানে ভাগ। আর যদি ডবল অনুপাত থাকে এটা মানে কি সমান। এটা একটু জেনে নেওয়া দরকার আমাদের। তাহলে আমাদের এখানে রয়েছে একটা অনুপাত, তার মানে একটা অনুপাত মানে ভাগ, এ ভাগ বি ইকুয়াল কে। একটা অনুপাত বি ভাগ সি, তার মানে বি ভাগ সি সমান কে। তাহলে এ ভাগ বি সমান কে, কে নিচে আমাদের ধরে নিতে হবে কিছুই নেই, মনে করতে হবে যে 1 রয়েছে। তাহলে আমরা যদি এর মানটা বের করি তাহলে এ দিয়ে 1 আমরা গুণন করলে কি হবে, এ দিয়ে 1 গুণন করলে এ, বি দিয়ে কে গুণন করলে বি কে। এটাকে বলা হয় আমরা আর আর এই যে গুণনটা, এটা আমরা বলতে পারি। তাহলে এ সমান বি কে, বি কে আমরা পাচ্ছি। এই পাশে আমরা এখন দেখবো ডান পাশে বি অনুপাত সি সমান কে, তার মানে বি ভাগ সি সমান কে। অতএব বি সমান সি কে। এখানে আমরা এ সমান বি কে পেয়েছি, তাহলে বি কি, বি এই যে সি কেটা আমরা এখানে বসাবো। বি কিন্তু উঠে গেল কারণ বি এর মানটা আমরা সি কে দিই। এখানে কে কে লিখলাম। এখন এ সমান সি কে স্কয়ার। কে স্কয়ার বলতে কে একটা রয়েছে, এখানে একটা তো দুটো, সি কে স্কয়ার। এখানে বি সমান সি কে। তার মানে আমরা দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এটা কে ধরে আমরা এর মান পেলাম সি কে স্কয়ার, বি এর মান পেলাম সি কে। এখন আমরা চলে যাব মূল অঙ্কে। মূল অঙ্কে রয়েছে এ ডিভাইডেড সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। আমরা এর আগে শিখেছি যে প্রথম যে অংশটা থাকে সেটাকে লেফট হ্যান্ড সাইড, পরের অংশটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা আমরা করব। এ ডিভাইডেড সি, এর মান আমরা কি পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম সি কে স্কয়ার, আর বি এর মান কি পেয়েছিলাম সি কে। তাহলে এর মান সি কে স্কয়ার আর বি সি মান কোন সি মান কিন্তু আমরা পাইনি, তার মানে সি থাকলো। এখন এখানে সি একটা, এখানে একটা কেটে গেল, থাকলো কে স্কয়ার। এটা আমরা লেফট হ্যান্ড সাইডের মান কি পেলাম, কে স্কয়ার। তার মানে এ ডিভাইডেড সি, এর মান সি কে স্কয়ার, সি থাকলো, সি কেটে গেল, কে স্কয়ার। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। রাইট হ্যান্ড সাইড কি রয়েছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর মান আমরা কি পেয়েছি, সি কে স্কয়ার, তার উপর আবার আমাদের হোল স্কয়ার দিতে হবে, প্লাস বি এর মান সি কে তারপর কি হোল স্কয়ার, বি এর মান সি কে তারপর হোল স্কয়ার প্লাস সি স্কয়ার, কারণ সি এর মান দেওয়া নেই। এখন আমরা সি এর উপরে হোল স্কয়ার রয়েছে, তাহলে সি স্কয়ার, কে এর উপরে স্কয়ার তার উপর হোল স্কয়ার, তার মানে কি কে টু দি পাওয়ার 4 প্লাস সি এর উপরে স্কয়ার, কে এর উপরে স্কয়ার। নিচে আমরা টান দেবো ডিভাইডেড যেটাকে আমরা বলি। তাহলে সি এর উপরে স্কয়ার, কে এর উপরে স্কয়ার প্লাস সি এর উপরে স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি
এই উপরকার অংশের মধ্যে কোন সংখ্যাটা দুটের মধ্যে রয়েছে সেটাকে আমরা মিল বলবো, এই মিলটাকে আমরা কমন নেব। তাহলে এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার আমরা কমন নেব, এখানে কে টু দি পাওয়ার 4, এখানে কে স্কোয়ার। তার মানে কমন নেওয়ার সময় গসক, যেটাকে আমরা গসক ফর্মুলা অনুসরণ করব, সবচেয়ে ছোট যেটা এবং কমন যেটা, সেটাই যেটা কমন মানে মিল সংখ্যা দুটোর মধ্যে যেটা থাকবে সেটা আমরা নেব। তাহলে কে 4 এখানে কে স্কোয়ার, তার মানে দুটোর মধ্যেই সর্বনিম্ন মান কোনটা, সর্বনিম্ন মানটা আমাদের কমন নিতে হবে, কে স্কোয়ার নিতে হবে। তাহলে সি স্কোয়ার মিলে গেল, দেখা যাবে না, কে টু দি পাওয়ার 4 এখানে কে স্কোয়ার, তাহলে কে আরো দুটো নিতে হবে, প্লাস এখানে সি স্কোয়ার, এখানে কে স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে কে স্কোয়ার মিলে গেল। তার মানে এটা 1 হয়ে গেল। ভাগ করার সময় কোনো সংখ্যা যদি কোনো সংখ্যার সাথে মিলে যায় তখন 1 হয়ে যায়। এটা আমাদের ভাগ করার সময় আমাদের তখন 1 নিতে হবে। এখানেও তাই, নিচে সি স্কোয়ার, তাহলে কি থাকলো কে স্কোয়ার প্লাস কি 1, কারণ সি স্কোয়ার মিলে গেছে, তখন কি হবে 1। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে কে স্কোয়ার প্লাস 1 একই, ওই কে স্কোয়ার প্লাস 1 উপরে কে স্কোয়ার প্লাস 1 দুটো একই, তাহলে ওপর আর নিচে যদি একই থাকে তাহলে সেটা কেটে যাবে, তার মানে ভাগ হলো। অর্থাৎ উপরে যদি 4 থাকে, নিচে যদি 4 থাকে, 4 দিয়ে আমরা 4 ভাগ করলে কি হয়, 4 একে 4। হ্যাঁ, এরকম একটা ফর্মুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এটা ভাগ অবস্থায় রয়েছে, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 একই, আমরা কেটে দিতে পারি। আর এখানে সি স্কোয়ার রয়েছে, এখানে সি স্কোয়ার রয়েছে, এটা আমরা কেটে দেবো, তাহলে থাকবে সমান কে স্কোয়ার। হ্যাঁ, এখানেও কে স্কোয়ার পেয়েছি, এখানে কে স্কোয়ার পেয়েছি, কত মজা, তাই না? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে এখানে, যদি বলা হয় প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো প্রুফড, মানে প্রমাণিত। আর যদি দেখানো হয়, দেখানো হলো থাকে বা দেখাও যে, তখন আমরা লিখবো শুট। তাহলে আমরা প্রমাণ করো যে রয়েছে, লেখা রয়েছে, তাহলে লিখতে হবে প্রুফড, প্রমাণিত। এই যে কে স্কোয়ার মিলে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।